ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি কমন এরর্স ইন ইংলিশ সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি কতগুলি এরর্স নিয়ে এসেছি। এগুলি ভালো করে বুঝলে, ভালো করে বোঝার চেষ্টা করলে এগুলিতে আর কোনোদিন ভুল হবে না। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এই ধরনের সবগুলি ভুল দেখার জন্য। তো দেখো, সাধারণত সবার ভুল হয় ইংরেজিতে। বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া থাকে এবং সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ধরনের ভুল থাকে। এই ভুলগুলি আমরা ডিটেক্ট করতে পারি না। কিন্তু যদি আমরা এই ভুল কি কি কারণে হয়, কি কি নিয়মের জন্য ভুল হয়, এগুলি ভালো করে জানি, তাহলে আমরা যে কোনো ধরনের ভুল হলে আমরা সেই ভুলকে শুদ্ধ করতে পারবো। তো দেখো, প্রথমে এখানে গুচ্ছ উপাদান বা কতগুলি প্যারেন্টিক্যাল এলিমেন্টস একসঙ্গে যখন কতগুলি শব্দ ব্যবহার করা, তখন সবগুলি শব্দ মিলে একটি সাবজেক্ট হিসাবে কাজ করে, একটি হিসাবে কাজ করে, সিঙ্গুলার হিসাবে কাজ করে। দেখো, এখানে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, সে এবং তার বন্ধুগুলি হচ্ছে প্লুরাল আসলে, কিন্তু প্লুরাল, আর এইগুলি কারণে এখানে ভুল হচ্ছে হ্যাভ। প্লুরাল হলে হ্যাভ হয়, ঠিক আছে এটা, কিন্তু এই শব্দগুচ্ছ একসঙ্গে মিলে সিঙ্গুলার হিসাবে কাজ করে। যদি আমরা সিঙ্গুলার হিসাবে কাজ করে তাহা জানি না, তাহলে আমরা ভুল করব। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ড সিঙ্গুলার হিসাবে কাজ করছে, তাই এখানে হ্যাজ হচ্ছে, হ্যাভ হবে না। এখানে শুদ্ধটি হচ্ছে হ্যাজ হবে, হ্যাজ কাম। আমরা জানি হ্যাভ হয় যখন হয় প্লুরালের ক্ষেত্রে, আর হ্যাজ হয় সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এক বচনের ক্ষেত্রে। তো হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডসকে এক ধরা হচ্ছে, এক ধরার কারণে এখানে হ্যাজ হচ্ছে, হ্যাজ কাম। তো এখানে যদি আমরা ইজ দিয়ে সেন্টেন্স অক্সিলারি ভার্ব আমরা ইজ ব্যবহার করি, তাহলে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ কামিং হবে, ইজ কামিং। আর কামিং হবে না, আর হলে ভুল হবে। তো আমরা বুঝতে পেরেছি এখানে এইটি ভুল ছিল, যে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহারে ভুল হয়েছিল। আর আমরা জানি অক্সিলারি ভার্ব ইজ, আর, এম এগুলি প্রথম সাবজেক্টের উপর ডিপেন্ড করে, নাউন বা প্রোনাউনের উপর নির্ভর করে। তো বুঝতে পারছি যে এখানে নাউনের ডিসএগ্রিমেন্ট উইথ হিজ ভার্বস, নাউনের ডিসএগ্রিমেন্ট উইথ ভার্ব, এখানে এই ধরনের ভুল হচ্ছে। তো নেক্সট হচ্ছে নিয়মটি হচ্ছে সাবজেক্ট। যখন সাবজেক্টের মধ্যে একটি হিসাবে কাজ করে কতগুলি সাবজেক্ট, যেমন দ্য ডুও মানে দুইয়ের মধ্যে, দ্য ডুও অফ ফ্রেন্ডস আর গুড, এখানে দুইয়ের মধ্যে একটি হিসাবে কাজ করছে, তাই দ্য ডুও অফ ফ্রেন্ড আর গুড হলে ভুল হবে। এইটি অ্যাকচুয়ালি একটি ভুল হবে, শুদ্ধটি হবে ইজ গুড হবে, কারণ সিঙ্গুলার নাম্বারের ব্যবহার হবে ইজ গুড। দ্য ডুও অফ ফ্রেন্ডস ইজ গুড, বা দ্য ট্রাইও অফ ফ্রেন্ডস ইজ গুড, বা ট্রাইও অফ এনিমিস ইজ গুড, ইজ ব্যাড, এইরকমের হবে। নেক্সট হচ্ছে আরেকটি এক্সাম্পল, এ বাস্কেট অফ ম্যাঙ্গোস বা এ বক্স অফ ম্যাঙ্গোস ওয়ার কেপ্ট অন টেবল। ওয়ার কেপ্ট অন, এটি ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি অন ওয়াজ কেপ্ট অন দ্য টেবল, ওয়াজ হবে, কারণ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়, প্লুরালের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয়। এইটি প্লুরাল না, এটি সিঙ্গুলার হিসেবে কাজ করছে, তাই এখানে এ বাস্কেট অফ ম্যাঙ্গোস ওয়াজ কেপ্ট অন দ্য টেবল হবে। সিমিলারলি এ বক্স অফ ম্যাঙ্গোস বা এ বক্স অফ অ্যাপলস ওয়াজ কেপ্ট অন দ্য টেবল হবে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট আরেকটি নাম্বার হচ্ছে, আরেকটি নিয়ম হচ্ছে কালেকটিভ নাউন বা কালেকটিভ থট। আমরা জানি কতগুলি কালেকটিভ নাউন, যেমন এখানে একটি শব্দ কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। এই রকমের এ বাঞ্চ অফ কিস বা এই ধরনের বিভিন্ন ধরনের কালেকটিভ নাউন আছে। এই কালেকটিভ নাউন যখন ব্যবহার হয় তখন কি হয়, সেন্টেন্সের মধ্যে ইজ হবে, আর হবে না, ইজ হবে, তখন এটি সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করে। কালেকটিভ নাউনগুলি যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় তখন এগুলি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। তো সাধারণত সিঙ্গুলার নাম্বার না বলে আমরা প্লুরাল মনে করে আমরা ভুল করে ফেলি। দ্য কমিটি আর টেকিং ডিসিশন বলছি, এটি অ্যাকচুয়ালি ভুল। শুদ্ধ হবে দ্য কমিটি ইজ টেকিং ডিসিশন, কমিটি সিদ্ধান্ত নিতেছে। আরেকটি হচ্ছে কালেকটিভ থট, দ্য সাম এন্ড সাবস্টেন্স অফ দিস স্টোরি আর গুড, ভুল হবে। দ্য সাম এন্ড সাবস্টেন্স অফ দিস স্টোরি আর ভুল হবে, শুদ্ধ হবে ইজ গুড, কারণ দ্য সাম এন্ড সাবস্টেন্স এই কালেকটিভ থটটি একটি বুঝাচ্ছে, তাই এখানে ইজ হবে। তো ভার্বের সঙ্গে অক্সিলারি ভার্ব, নাউনের সঙ্গে অক্সিলারি ভার্বের কি কি ধরনের ভুল হয় তাহা আমরা এই তিনটি নিয়মের মাধ্যমে বুঝতে পারছি। আর আমি আরও নিয়ম দিতে থাকবো, তাই ভিডিওগুলি দেখতে থাকবে, ধারাবাহিক ভিডিওগুলি।